আওয়ামী লীগের কথা একটু বলি, মানে আওয়ামী লীগের কথা না বললে আমার আসলে মানে কি বলে জানি পেটের ভাত আসলে হজম হয় না। সেই আওয়ামী লীগের কথা বলতে গেলে ওই যে 400 কোটির কথা বলতে হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলতেছে যে শুনছি আমার পিয়নও তো 400 কোটি টাকা নিয়ে গেছে। তো পিয়ন 400 কোটি টাকা নিয়ে যায় হচ্ছে কি, পিয়নের কি কোনো এক্সিকিউটিভ ক্ষমতা আছে? পিয়ন 400 কোটি টাকা নেই কেমনে? পিয়ন 400 কোটি টাকা নেইছে কারণ যারা তারা দিছে তাদের দিয়ে তাদের কাজ হয়েছে গো। এবং এই 400 কোটি টাকা আপনাকে কাউরে দিছে, কারণ পিএনের তো ক্ষমতা নাই সাংশন করার, আপনাকে কাউরে দিছে দিয়ে তার মধ্যে থেকে এটা মানে হয়েছে। আমরা কিন্তু দেখতেছি আওয়ামী লীগের যেই লোকরা পালায় আছে, সেটা ইন্ডিয়া হোক, আমেরিকা হোক, ইউরোপের বিভিন্ন জায়গায় হোক, তারা কিন্তু কষ্টে নাই। কারণ ওই যে টাকা, তাদের কাছে তো টাকা আছে। পিয়ন 400 কোটি টাকা নিলে তো পিয়নের যে বড়জন সে নিবে হলো 800 কোটি টাকা, সে নিবে হলো 700 কোটি টাকা, এরকম করে নিছে তো। নেয়ার ফলে যেটা হচ্ছে তারা কিন্তু আরামায়সে আছে। কষ্টে আছে কারা? যারা আওয়ামী লীগ করতো, যাদের হলো যে নৌকা মার্কা ভালো লাগতো, যাদের চোখের মধ্যে বঙ্গবন্ধু, মনের মধ্যে এই ছিল, তাদের কাছে খারাপ লাগতো, তাদের কাছে তারা কষ্টে আছে। তো এখন সেই কষ্টের জায়গা থেকে তারা আসলে কি করবে? এই যে দুর্নীতির কারণে বা দুর্নীতি ঘটায়া নেতা নেত্রীরা বা অল্প কয়জন যে শান্তিতে থাকে, তারপরে এটা ঝামেলাটা এসে পড়ে হচ্ছে কয়জনের উপরে। পাঠ্যপুস্তকের দুর্নীতির কথা বলি। পাঠ্যপুস্তক যে ওই যে ছাপা হইতেছে না, কোনটা ছাপা হইতেছে কোনটা ছাপা হইতেছে না, এটা নিয়ে রাখাল রাহা বনাম আরো কয়েকজনের দারুণ রকমের কথাবার্তা ওতন চাপান ওতর এগুলি চলতেছে। কেউ কেউ তো রাখাল রাহা শাস্তি দাবিও করতেছে, কেউ কেউ আবার এটাকে মানে আমরা একটা রিপোর্টও দেখছি একটা দৈনিকের মধ্যে, সেই দৈনিকের মধ্যে সেই রিপোর্ট আবার এটা প্রত্যাহারও করা হয়েছে। কেউ কেউ বলছিলেন যে সেই রিপোর্টটা আসলে একটা ক্লাসরুমে কোনটা রিপোর্ট না দেখানোর জন্য হচ্ছে যে সবচেয়ে ভালো একটা প্রস্তাব। শেখ হাসিনার পিয়নের 400 কোটি টাকার কথা করতেছিলাম। এর মধ্যে হচ্ছে যে কিছুদিন আগে আবার আমরা খবর দেখতে থাকলাম এই সময়ের মধ্যে যে শেখ হাসিনার কয়টা অ্যাকাউন্ট আছে। সেখানে আমরা প্রথম আলো প্রতিবেদন দেখলাম যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17টি ব্যাংক হিসেবে তথ্য পেয়েছে। এইসব ব্যাংক হিসাবে 3,83,64,958 টাকা, 3,83,00,000 টাকা। পিয়নের আছে 400 কোটি, হের আছে 3 কোটি। মানে মানে কেমন? মানে তার কি আসলে টাকা অন্যভাবে অন্য কোথাও নিয়ে যাওয়ার কোন রকম কোন একটা মেকানিজম ছিল? নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই ছিল। দেশ থেকে যারা টাকা পাচার করছে তারা তো প্রধানমন্ত্রী এখানে বৈশা রয়েছে, বৈশা টিভি দেখতেছে বা মাছ ধরতেছে, তাকে প্রায় মাছ ধরতে পোলাওরান্তে এগুলি করতে দেখা যেত। সেই মাছ ধরতেছে, পোলাওরান্তে সেই করতেছে, আর তার মধ্যে টাকা নিয়ে গেছে। আমার মনে হয় না এরকম হয়েছে। আমার যেটা মনে হয় যে এইটার মধ্যে তারা যুক্ত ছিল এবং এইটা ভালো করে দেখা উচিত এই টাকাগুলি কোথায় কেমনে কিভাবে এর মধ্যে গেল।